হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই? হ্যাঁ, আমরাও ভালো আছি। তো এখানে তো গরমটা অনেকটাই কমে গেছে, এখন বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি রোজ না হলেও একটা মেঘলা ওয়েদার বা ঠান্ডা ওয়েদার আছে। তো সেই জন্য না সবার একসাথে খুব শরীর খারাপ হচ্ছে। যেমন আমার মেয়ের ভীষণ জ্বর এখন একটু ঠিক আছে, কিন্তু জ্বর হচ্ছে, ঠান্ডা লাগতেছে। তো ওরও একটু কিছু ঝাল ঝাল আজকে খাওয়ার ইচ্ছে হচ্ছিলো। আর আমারও না ভীষণ ওই ঘুগনি বা চপ এইসব খাওয়ার খেতে ভীষণ ইচ্ছে করছিলো। কিন্তু সকালবেলা তো তিথি স্কুল ছিল শনিবার, তো সেই জন্য আমি আর সকালে বানাইনি, ওই ঝামেলাটা আর করিনি আর কি। তো এখানে তো আর কেউ নেই যে ইচ্ছে হলে কেউ বানিয়ে খাওয়াবে, তো নিজের ইচ্ছে হলে নিজেকেই বানিয়ে নিতে হবে। তো সেই জন্য আমি এখানে সন্ধেবেলা ঘুগনি বানাচ্ছি, আর তার সাথে আমি চপও বানাবো। চপ বানানোর পদ্ধতিটা জানা আছে, কিন্তু খুব বানাইনি আমি আগে এখানে। তো বাবু তো এখানে খেলছিল, কিন্তু ওর আন্টি এসে ওকে আবার নিয়ে গেছে। বলতেছে আমাদের বাড়িতে ও না গেলে, বাবু না গেলে ওদের বাড়িটা খালি খালি ভীষণ লাগে, সেই জন্য বাবুকে নিয়ে গেছে। আমার যদি কোনো কিছু বানানোর ইচ্ছে হয়, মোটামুটি বাড়িতে সব কিছুই থাকে, বাজার সব কিছুই থাকে। আর আমি না রান্না করতে অনেক ভালো লাগে, আমার রান্না করতে আমি ভালোবাসি। তো সেই জন্য এই এক আধবার হয় যে ইচ্ছে করে না রান্নাবান্না করতে, কিন্তু বেশিরভাগ সময় আমি অনেক রকম রেসিপি ট্রাই করি আর বানাইও। আমি রান্না করতে আমার বেশ ভালোই লাগে। তো সেই জন্য আজকে বানাচ্ছি ঘুগনি আর চপ। আগেই বললাম, এখানে আমি প্রথমে চপের যে পুরটা ওটা বানিয়ে নিচ্ছিলাম আলুর। ওতে আমি খুব একটা মশলা দিইনি। আর মশলা বলতে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গরম মশলা, এগুলো। তার মধ্যে তো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, আর টমেটো, রসুন, আদা, শুকনো লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো নয়, ওই যে ঝাল গোটা যে শুকনো লঙ্কা, ওগুলোকেই আমি বেটে দিয়েছি এতে। তাতে না টেস্টটা অনেকটাই ভালো আসে, ঝালটাও ভালো থাকে, ঝালটা ভালো লাগে। আমি অনেক রান্নাতে ইউজ করি, অন্য রকমই টেস্ট আসে, আর গুঁড়ো লঙ্কাটা ওই টেস্টটা আসে না। তো এখানে আলুর পুরটা আমার হয়ে গেছে, আর এখানে ঘুগনির জন্য আমি মশলাটা রেডি করে নেব। একটা কথা বলি, আমি যখন ঘুগনি করি তখন কিন্তু আলু মটর খুব একটা যে সিদ্ধ হয়ে যায় তা নয়, একটু কম সিদ্ধ হয়, আমি উঠিয়ে রাখি, কেননা ওই ঘাঁটা হয়ে যায় নইলে ওটার মধ্যে ভীষণ। তো সেই জন্য আমি ওখানে মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ আলু মটরটা কিন্তু কষে নিই। আর এখানে আমি বেসনের একটা ব্যাটার রেডি করে রেখেছিলাম। এই ব্যাটারের মধ্যে যেমন দেয় বেকিং সোডা, তার সাথে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর ছিল এর মধ্যে জিরে গুঁড়ো একটু, আর এতে ঠান্ডা কিন্তু একটু জল দিয়েছিলাম, ঠান্ডা জল ফ্রিজের জল, ওতে চপটা একটু মুচমুচে হবে তাই। তো এখানে ঘুগনির মটর আলুটা কষানো হয়ে গেছে ভালোভাবে, আমি এখানে জল ঢেলে দিয়েছি। আর এখানে আমার কিন্তু চপটাও হয়েছে, আর বাবুকে কোলে নিয়ে ভিডিও করেছিলাম, ও হাত বাড়াচ্ছে ওটা নেওয়ার জন্য। তো এখানে আমি ঘুগনিও হয়ে গেছে, চপও হয়ে গেছে। তো এবার আমি তিথিকে খেতে দিই।